নমস্কার, জয় মাতার। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম, সেটি হচ্ছে মাসিক নাক্ষত্রিক ফলাফল। আপনারা যারা তুলা রাশির সোয়াতি নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 মে মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা তুলা রাশির সোয়াতি নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আমি ভিডিওর প্রথমে একটা কথা বলে দিতে পারি বা বলে দিতে চাই যে আপনাদের এই মে মাস নতুন ধরনের কিছু প্রবাবিলিটি, সাকসেস, সফলতা আপনাদের জীবনে এনে দেবে। ঠিক আছে? আপনারা দেখুন, এই সময় এই মুহূর্তে আপনাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে আপনাদের হেলথ। ঠিক আছে? হেলথ ইস্যু এবং আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি একটু ডিটোরিয়েট হচ্ছে। ঠিক আছে? আপনারা কোনো ক্রমে এনহান্সটা করতে পারছেন না। কেউ হয়তো একটু ধার দেনার মধ্যে জড়িয়ে গেছেন। পিতামাতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা কিছুটা সমস্যার মধ্যে আছেন। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা আপনাদের তৈরি হয়েছে। আবার হয়তো কারোর ক্ষেত্রে একটু জব লস হয়ে গেছে। হয়তো আপনারা জব চেঞ্জ করে বা জব ছেড়ে দিয়েছেন, হয়তো এখন আপনারা জবটা পাচ্ছেন না। যারা বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, আপনারা সাফল্যের দোরগোড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। ঠিক আছে? হয়তো আপনারা ভালো পরীক্ষা দিয়েছেন, সেই পরীক্ষার রেজাল্টটা হয়তো দিচ্ছে না, বা হয়তো আপনারা মানে হয়তো পরীক্ষায় আপনারা মানে সেই জায়গাটি অ্যাচিভ করেছেন, হয়তো আপনারা সিলেকশন হয়েছেন, কিন্তু আপনাদের জয়েন্ট লেটারটা হয়তো আসছে না। হ্যাঁ, হয়তো জয়েন্ট করতে পারছেন না। এই ধরনের কিছু সমস্যার মধ্যে কেউ পড়ে গেছেন। আপনাদের কর্মের জায়গাটিতে একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। কর্মের জায়গাটিতে সেরকম কোনো কনসিস্টেন্সিটা থাকছে না। আপনাদের মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করছে। প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা মেকিং করতে পারছেন না। হয়তো কেউ একটু একটু ইম্পালসিভ হয়ে আপনারা কিছু হঠকারী কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা তুলা রাশির সোয়াতি নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু মানে পরাক্রম, আপনাদের একটা লড়াকু মেন্টালিটি কিন্তু আছে। দেখুন, আপনারা যারা তুলা রাশির সোয়াতি নক্ষত্রের জাতক জাতিকারা, দেখবেন আপনাদের জীবনে মানে পথ চলার পথটা কিন্তু একটু রুদ্ধ হয়, একটু মানে অমসৃণ হয়। আপনাদের জীবনে সব কিছু মানে প্রাপ্তি বা ভালো কিছু অ্যাচিভমেন্ট, আপনাদের অনেক স্ট্রাগেল, বাধা বিপত্তির মধ্যে দিয়েই কিন্তু আপনাদের জীবনের সাকসেস, সফলতা আসে। এইটুকু আমি বলতে পারি। তো আপনাদের মধ্যে সেই লড়াকু মেন্টালিটি আছে, আপনাদের মধ্যে সেই কনফিডেন্স, আত্মবিশ্বাসটা আছে। কিন্তু এই মুহূর্তে হয়তো কারোর সেই কনফিডেন্স লেভেলটা হয়তো একটু ল্যাক করছে। হয়তো সেই মনের আত্মবিশ্বাসটা, মনোবলটা হারিয়ে ফেলছেন। কিন্তু আমি একটা কথা আপনাদেরকে অনেস্টলি বলতে চাই বা বলতে পারি, আপনাদের মনের সেই আত্মবিশ্বাস, সেই কনফিডেন্স লেভেলটা কিন্তু হারাবেন না। আপনারা কিন্তু কামব্যাক করতে পারবেন, আমি 100% বলছি। দেখুন, মানুষের জীবনে যখন সমস্যা চারপাশ দিয়ে ঘিরে ধরে না, তখন কিন্তু আপনারা বুঝবেন যে ঈশ্বর আপনাদেরকে তৈরি করছে। জানেন তো, মানুষের ব্যর্থতা, হতাশা, ঠিক আছে, মানে রিলেশনের জায়গাতে মানুষের কাছ থেকে আঘাত, অবহেলা, ঠিক আছে, হিমোলেট এবং বাধা বিপত্তির মধ্যে দিয়ে মানুষ কিন্তু নিজেকে তৈরি করে। পারিপার্শ্বিক পরিবেশ, পরিস্থিতি সব কিছু চিনতে শেখে, নিজের আত্মচেতনাকে তারা আত্মোপলব্ধি করতে পারে। তো আপনারা অনেক এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা অর্জন করেছেন, আপনারা যারা তুলা রাশির সোয়াতি নক্ষত্রের জাতক জাতিকারা আছেন। তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের দেখুন, মানুষের জীবনে ব্যর্থতা, সাফল্যতা এটা স্টেবল নয়। ঠিক আছে? মানুষের সুখ দুঃখ, সাকসেস, সাফল্যতা সময় কিন্তু মানুষকে দেয়, আবার সময় সেই সাকসেস, সাফল্যতা আবার কেড়েও নেয়। ঠিক আছে? সব কিছু কিন্তু আমাদের আনপ্রেডিক্টেবল। তো আপনারা হতাশা হবেন না, আপনারা কামব্যাক করতে পারবেন 100%। তা দেখুন, আপনাদের রাশির অধিপতি শুক্র, ঠিক আছে, আর আপনাদের মানে এই যে নক্ষত্রের অধিপতি কিন্তু রাহু। তার মানে আপনাদের মধ্যে যেন কিছু একটা অতৃপ্তি বা ডিস্যাটিসফ্যাকশান মনের মধ্যে হয়তো কোনো সময় রয়ে যায়। সেটা হয়তো আপনাদের এইম, আপনাদের অ্যাম্বিশন, আপনাদের লক্ষ্য, হয়তো যেটা আপনারা স্বপ্নে ভেবেছিলেন, যেটা আপনাদের এইম ছিল, ঠিক আছে, সেই জায়গাটি অ্যাচিভমেন্ট করবার, সেই লক্ষ্যে পৌঁছানোর, হয়তো কেউ হয়তো সেই লক্ষ্যে পৌঁছাতে পারছেন না। তার মনে সেই কারণে আপনাদের মনের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশান তৈরি হয়েছে। রিলেশনের দিকে হতে পারে, পারিবারিক জীবনে হয়তো পরিবার, আত্মীয় স্বজনের কাছ থেকে আপনারা যতটা মানে রেসপেক্ট আপনারা পেতে চান,
বা হয়তো যে মানুষটির কাছ থেকে আপনারা মানে যেটা আশা করেন হয়তো সেই জায়গাটি আপনারা হয়তো পাচ্ছেন না। হয়তো আবার দেখা যাবে স্বামী স্ত্রীর মধ্যে বা লাভ রিলেশনের জায়গাটিতে মানে জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী বা লাইফ পার্টনারের কাছ থেকে হয়তো আপনারা ততটা হয়তো কমফোর্টেবল হতে পারছেন না। জানেন তো, আপনারা ভীষণ স্বাধীনচেতা, আপনারা নিজের স্পেসের মধ্যে আপনারা থাকতে পছন্দ করেন। আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা তুলা রাশির স্বাতি নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন আপনাদের এই যে রাশির অধিপতি হচ্ছে শুক্র, ঠিক আছে? তো এই মে মাস মানে এই শুক্রের একটা ভালো প্রবাবিলিটি, ভালো কিছু পজিটিভ ভাইবস আপনারা পাবেন। দেবগুরু বৃহস্পতি এবং রবি আপনাদের জীবনে কিন্তু একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে, যদি কিনা আপনাদের দশা অন্তদশা ভালো থাকে এবং আপনাদের জন্মকালীন মেটাল বাচ্চাটে যদি গ্রহের অবস্থানগুলো ভালো থাকে। তো মে মাস কিন্তু আপনাদের জীবনে কিছু অভাবনীয় পরিবর্তন এনে দেবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনারা যারা তুলা রাশির স্বাতি নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে মানে দুটো ক্যারেক্টার থাকবে, একটা হচ্ছে শুক্রের আর একটা হচ্ছে রাহুর। তার মানে আপনাদের মধ্যে অনেক সময় দেখবেন একটা ইলিউশন, প্লেজার, ধোঁয়াশা কিছু ক্ষেত্রে তৈরি হবে। আবার আপনাদের মধ্যে দেখবেন একটা লাক্সারি আছে, একটা আর্টিস্টিক মেন্টালিটি আপনাদের মধ্যে আছে, ঠিক আছে? আপনাদের মধ্যে একটা ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি আপনাদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। আর আপনারা ভীষণ স্বাধীনচেতা, আপনারা ফ্রিডম। তো এই যে আপনাদের দেখা যাবে এই যে ফ্রিডম মেন্টালিটি না, আপনাদের বিশেষ করে দেখবেন আপনাদের রিলেশনের জায়গাটিতে এই যে আপনাদের মধ্যে একটা মানে নিজের স্বাধীনচেতা মেন্টালিটি, ফ্রিডম, নিজের চিন্তা ভাবনা, আবেগের স্পেসের মধ্যে আপনারা কিন্তু কাউকে প্রবেশ করতে দেন না। কিন্তু দেখা যাবে যে আপনাদের লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী বা স্ত্রী বা স্বামীর মধ্যে দেখা যাবে যে তাদের কিছু মানে এথিক্স, তাদের কিছু পারসেপশান হয়তো আপনাদের ওপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, মানে তার মতন করে তোমাকে চলতে হবে। এই কারণে দেখা যাবে যে মানে দাম্পত্য জীবনের ক্ষেত্রে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার একটা সম্ভাবনা আপনাদের আছে এবং অনেকের মধ্যে মানে কারুর কারুর মধ্যে সেটা অলরেডি তৈরি হয়ে গেছে। হ্যাঁ, কারণ দেখুন মানে কারুর উপদেশ, ঠিক আছে? কারুর হয়তো সে হয়তো আপনাকে তার মতন করে নিতে চাইছে, সেইটা কিন্তু আপনাদের কাছে সাফোকেশন মনে হচ্ছে। যার কারণে দেখবেন রিলেশনের জায়গাটিতে একটা টক্সিক কমপ্লিট আর্গুমেন্ট, এই ধরনের কিছু তিক্ততার পরিবেশ পরিস্থিতি আপনাদের তৈরি হয়েছে কম বেশি। তো আপনারা একদম টেনশন করবেন না। মে মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন আপনাদের এই যে রিলেশনের জায়গাটিতে অর্থাৎ আমি বলতে পারি আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, যারা দাম্পত্য জীবনে আছেন, ঠিক আছে? স্বামী স্ত্রীর মধ্যে যে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের মধ্যে তৈরি হয়েছে, একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন, ঠিক আছে? দেখবেন এই মে মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের এই সম্পর্কের জায়গা কিছুটা হলেও কিন্তু মানে ভালোর দিকে এগোবে। হ্যাঁ, আপনারা যারা তুলা রাশির স্বাতি নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের মধ্যে একটা গতি আছে, একটা এনার্জি আছে, আপনাদের মধ্যে একটা অ্যাগ্রেসিভ আছে, হার না মানা, ঠিক আছে? জীবনে লক্ষ্যের দিকে, সাফল্যের দিকে এগিয়ে যাওয়া। কিন্তু আপনাদের মধ্যে অনেক রকমের কোয়ালিটি, মেধা, ট্যালেন্ট, বিচার বুদ্ধি সব কিছু থাকা সত্ত্বেও যেন আপনারা সেই জায়গাটি অ্যাচিভ করতে পারছেন না। আপনাদের কর্মের জায়গাটিতে নানা রকমের বাধা বিপত্তি তৈরি হয়ে যাচ্ছে। সাকসেসের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে, ঠিক আছে? তো আপনারা একটু হতাশ, একটু ডিপ্রেড হয়ে আছেন। তো আমি একটা কথা আপনাদের অনেস্টলি বলতে পারি বা বলতে চাই, আপনারা একদম থেমে থাকবেন না। আপনাদের মধ্যে সেই পরাক্রম, সেই তেজ, সেই শক্তি আপনাদের মধ্যে আছে। আপনারা দেখবেন যারা বিশেষ করে যারা জব চার্জ করছেন, আপনারা একটু হতাশগ্রস্ত হয়ে গেছেন যে হয়তো কেউ জব পাচ্ছেন না বা কারোর হয়তো জব লস হয়ে গেছে, সেই জবটি ছেড়ে দিয়ে বা এখন নতুন কোনো জব আপনারা পাচ্ছেন না। এই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনারা পড়ে গেছেন, কি করবেন কি করবেন না, ঠিক আছে? কিন্তু আমি একটা কথা বলতে পারি, মে মাসে দেখবেন আপনাদের যোগাযোগ কমিউনিকেশনটা অনেকটাই বেটার হবে, ঠিক আছে? আর জবের একটা ভালো একটা কমিউনিকেশন, যোগাযোগ আপনাদের তৈরি হবে। আপনারা একটু ওয়েট করুন। আমি আপনাদের আগাম একটা কথা বলে দিতে চাই,
ঠিক আছে, দেখবেন আপনাদের জুন জুলাই মাসের পর থেকে আপনাদের কিন্তু কর্মের জায়গাটি ভীষণ স্ট্রং হবে। আপনারা যারা গভর্নমেন্ট সেক্টরে যারা জব চার্জ করছেন বা যারা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, ঠিক আছে, দেখবেন আপনাদের মানে মানে চার্জ করছেন, সরি, মানে চার্জ করছেন, দেখবেন আপনাদের কর্মের একটা শুভ যোগাযোগ আপনাদের হবে। এবং আপনারা যারা গভর্নমেন্ট সেক্টরে যারা জব করছেন অলরেডি, হ্যাঁ, আর দেখবেন আপনাদের পদোন্নতি বা আপনারা জব পরিবর্তনও করতে পারবেন। আর সবথেকে বড় সমস্যা হচ্ছে আপনাদের চারপাশে গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে। আর দেখুন, আমি একটা কথা বলি, আপনারা মনে কিছু করবেন না। একটা কথাই আছে যে আগে মানে ঘর শত্রু হয়, তারপরেই কিন্তু বাইরের শত্রু হয়। দেখুন, বাইরের মানুষ কিন্তু আগে শত্রুতা করে না, আগে গৃহে শত্রু তৈরি হয়। ওই যে একটা কথাই আছে না, যে চোর কিন্তু আগে বাড়ির মানে বাড়ির মানুষের পকেট মারতে মারতে তারপরে কিন্তু বাইরে তারা চুরিটা করে। তদ্রূপ আপনারা যারা তুলা রাশির স্বাতি নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের ঘরশত্রু বিভীষণ, ঠিক আছে? ঘরের মানুষই আপনাদের ওপরে একটা জেলেসি, আপনাদের ভালো তারাই চায় না, ঠিক আছে? আপনাদের কিভাবে সমস্যার মধ্যে ফেলে দিতে হবে। আপনাদের দেখবেন মানে কারুর ক্ষেত্রে একটা মেন্টাল একটা আঘাত, একটা ইমোশনাল আঘাত আপনাদের কিন্তু মানে পদে পদে আপনাদেরকে পেতে হচ্ছে। আপনাদের একটু মিসগাইড করছে, একটু হিমোলেট আপনাদের হতে হচ্ছে, ঠিক আছে? তো দেখুন, আপনাদের ঘরে বাইরে গুপ্ত শত্রু প্রচুর মাত্রায় তৈরি হয়েছে। সেই গুপ্ত শত্রুর যন্ত্রণায় আপনারা মানে তিতবিরক্ত হয়ে গেছেন, ভীষণ ক্লান্ত। কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনারা আপনাদের ডিসিশন, আপনাদের সংকল্প থেকে আপনারা পিছু পা হবেন না। যতই শত্রু তৈরি হোক না কেন, শত্রুদের মোকাবিলা আপনারা করতে পারবেন। আপনারা কারুর কথায় প্রভাবিত হবেন না। নিজের নিজের পারসেপশন, নিজের ডিসিশনে আপনারা চলবার চেষ্টা করুন, ঠিক আছে? কারুর কোনো মানে উপদেশ আপনাদের নিতে হবে না। আপনারা প্রপার ওয়েতে সঠিক সিদ্ধান্ত মেকিংটা করুন। আর সেই মেকিং করার যোগ্যতা, সেই ক্ষমতা আপনাদের আছে, আপনারা পারবেন, ঠিক আছে? তো আপনাদের আপনাদের পরিকল্পনা, এগুলো কাউকে বলতে যাবেন না। আর আপনারা আগ বাড়িয়ে না, দেখুন আপনারা এই যে মানে তুলা রাশির স্বাতি নক্ষত্রের জাতক জাতিকারা, দেখুন আপনাদের হৃদয়টা ভীষণ কোমল। আপনারা মানুষকে খুব সহজে ভরসা করেন, বিশ্বাস করে ফেলেন, ঠিক আছে? যার কারণে মানুষের কাছ থেকে আপনাদের অনেক সময় আঘাত পেতে হয়, ঠিক আছে? আপনাদেরকে অনেক সময় মানুষ ঠকিয়ে দেয়, ঠিক আছে? প্রতারিত হতে হয়। তো আপনারা একটু মানে প্র্যাকটিক্যাল হন, হ্যাঁ? মানুষকে সহজে বিশ্বাস করবেন না। আপনারা তো দেখতে পেয়েছেন অলরেডি যে আপনাদের যে মানুষগুলো আপনাদেরকে মানে সারা জীবন আপনার পাশে থাকবে সুখে দুঃখে, বা যারা ধরুন অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, ঠিক আছে? বা যে মানুষটিকে হৃদয়ের আসনে বসিয়েছিলেন, সেই মানুষগুলো কিন্তু মিথ্যা ভালোবাসার অভিনয় কিন্তু দেখিয়ে গেছে। এখন বুঝতে পারছেন? তো দেখুন, যদি কাছের মানুষগুলো আপনাদেরকে এইভাবে আঘাত না করতো, তাহলে তো আপনাদের পরবর্তী সময়ে অনেক সমস্যা হয়ে যেত। তো প্রথমেই সমস্যাটা হয়ে যাওয়া ভালো, ঠিক আছে? তো আপনাদের জীবনে প্রথমে সমস্যা তৈরি হয়ে গেছে, একদিক দিয়ে ভালো। কিন্তু সামনে সেই সমস্যায় আপনারা প্রভাবিত হবেন না। আর মানুষ আপনাদেরকে মানে ওই যে যেটা ভণ্ড, হ্যাঁ? মিথ্যা ভালোবাসা, মিথ্যা প্রতিশ্রুতি, সেই অভিনয়টা কিন্তু আপনাদেরকে আর দেখাতে পারবে না। আপনারা কোনটা রিয়েল আর কোনটা আর্টিফিশিয়াল, সেটা আপনারা চিনতে শিখে গেছেন অলরেডি। তো আপনারা ভেঙে পড়বেন না, হ্যাঁ? তো গুপ্ত শত্রু মে মাসের থেকে মানে মে মাসের পর থেকে দেখবেন গুপ্ত শত্রু কিছুটা হলেও মিনিমাইজ হবে। গুপ্ত শত্রু আপনাদেরকে আর অতটা সমস্যায় ফেলতে পারবে না। আপনারা একটু মানে নিজের পরিকল্পনা, চিন্তা ভাবনা আপনাদের নিজের মনের মধ্যে রাখবার চেষ্টা করুন, ঠিক আছে? তো যারা জব চার্জ করছেন, আপনাদের কর্মের জায়গা দ্বারা যারা ধরুন একটু ধার দেনার মধ্যে জড়িয়ে গেছেন, যাদের ফিনান্সিয়াল জায়গাটি এখন মানে খুব সমস্যার মধ্যে আছে, হ্যাঁ? তো আমি একটা কথা বলতে পারি, মে মাসের দেখবেন মানে মধ্যভাগের পর থেকে আপনাদের আর্থিক জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালো হবে। আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আর যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গাটিতে যাদের একটু সমস্যা কম বেশি তৈরি হয়েছিল, বিজনেসের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই মানে ভালো
হতে চলেছে। আপনারা একদম টেনশন করবেন না। আর আপনাদের যাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার মধ্যে আপনারা আছেন, আপনাদের এই সময় দেখবেন মানে হয়তো পিতামাতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার মধ্যে আপনারা পড়ে গেছেন, হয়তো কারুর দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি বা কেউ কেউ হয়তো হসপিটালাইজ হয়েছে। কারুর কারুর ক্ষেত্রে এরকম একটা ইনসিডেন্ট দেখা গেছে। আপনাদের দেখবেন এই সময় পেট সংক্রান্ত, চোখ সংক্রান্ত, নার্ভ সংক্রান্ত, লিভার সংক্রান্ত, ঠিক আছে, এই ধরনের কিছু হেলথ ডিজিজ বা স্কিন সংক্রান্ত সংক্রান্ত মহিলাদের কিছু গাইনোকলি প্রবলেম আপনাদের কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তো আপনাদের হেলথের জায়গাটিতে যে একটা মানে একটা হেলথ ইস্যু নিয়ে আপনারা যারা ভুগছেন, কিন্তু আমি একটা কথা আপনাদের বলবো যে দেখবেন মে মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের হেলথের জায়গা আগের মাসের তুলনায় দেখবেন অনেকটাই ভালো হবে। আপনারা একটু ডক্টরের সঙ্গে টাচের মধ্যে থাকুন, হ্যাঁ, একটু চেক আপের মধ্যে থাকুন। আর যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, আপনারা খাদ্যের উপর একটু নিয়ন্ত্রণ আনুন, দেখবেন আপনাদের হেলথের জায়গা অনেকটাই ভালো হবে। আর পিতামাতার যাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা যারা ভীষণ এখন একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন, একদমই টেনশন করবেন না, হ্যাঁ। মে মাসের পর থেকে দেখবেন মাতা পিতার হেলথের জায়গা আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে। একদম চিন্তা করবেন না, মনের ওপরে কনফিডেন্স আত্মবিশ্বাস রাখুন। দেখুন মানুষের জীবনে ঝড় আসে, আর সেই বাধা আপনাদের জীবনে তো ঝড় বাধা বিপত্তি অনেক কিছুই আসে, আপনারা তো সেইগুলো অতিক্রমও করতে পারেন। সেই অ্যাবিলিটি, সেই শক্তি, সেটা তো আপনাদের মধ্যে আছে। আপনারা কেন থেমে থাকবেন বলুন তো? আপনারা এখন একটু ভেঙে পড়েছেন, আপনাদের সেই আত্মবিশ্বাসটা একটু হারিয়ে গেছে। আপনারা আত্মবিশ্বাসটা হারাবেন না, আমি বারবার করে বলছি। দেখুন অনেকেই অনেক রকম প্রেডিকশান করছে, হয়তো কেউ একটু বেশি মাত্রায় বলছে, আপনারা একটু ভয় পেয়ে যাচ্ছেন। একদমই ভয় পাবেন না। আর দেখুন আপনাদের মধ্যে একটা জিনিস আছে যে জানেন তো, মানে আপনাদের মানে আহ, মানে যে কোনো বিষয় আপনারা ভালো মানে ম্যানিপুলেট করতে পারেন, হ্যাঁ। মানে আপনারা দেখবেন মানে যে কোনো পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা সেই জায়গা থেকে আপনারা সেই পরিবেশ সাপেক্ষে মানে আপনাদের যে কাজ কর্ম আপনারা কিন্তু সেখান থেকে আহ, সেটা করে বেরিয়ে আসতে পারেন, আর পরিবেশের সঙ্গে মানিয়েও নিতে পারেন। আর আপনারা ভীষণ ক্রিয়েটিভ প্রকৃতির হয়ে থাকেন। আপনাদের মধ্যে দেখবেন একটা আর্টিস্টিক মেন্টালিটি আছে, শিল্পকলা, ছবি আঁকা, আর্ট, নৃত্য, ঠিক আছে। তো আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা স্ক্রিপ্ট রাইটার, যারা মিউজিক ডাইরেক্টর, যারা ছোটো পর্দায় বড় পর্দায় অভিনয় করছেন, বা যারা ধরুন ফ্যাশন ডিজাইনার, মেকআপ আর্টিস্ট, বা যারা পার্লারের কাজ করছেন, ঠিক আছে, আপনাদের দেখবেন এই প্রফেশনের জায়গাগুলো কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের মধ্যে দেখবেন যারা হোটেল রেস্টুরেন্টের বিজনেস করছেন, ঠিক আছে, বা যারা ধরুন মানে হিলিং প্রফেশনে আছেন, যারা মেডিকেল প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের প্রফেশনের জায়গাগুলোও কিন্তু ভালো হবে। আর যারা ধরুন মানে যারা ধরুন এই সময় ইঞ্জিনিয়ারিং যারা পড়ছেন, যারা কারিগরি বিদ্যা, আপনাদের কিন্তু দেখবেন এই মে মাসে যদি আপনাদের কোনো ইউনিভার্সিটিতে ক্যাম্পাসিংটা হয়, আপনাদের কিন্তু ক্যাম্পাসে কিন্তু জব হওয়ার একটা সম্ভাবনা থাকবে, এটুকু আমি বলতে পারি। আর দেখুন আপনাদের মধ্যে একটা ভ্রমণ পিপাসা আপনাদের মধ্যে আছে কিন্তু, ঠিক আছে, আপনারা ঘুরতে ভীষণ ভালোবাসেন। আর আপনাদের মধ্যে সবথেকে বড় বিষয় কি, মানে যে কোনো বিষয় নতুন নতুন বিষয়ের মানে নলেজ জ্ঞান আপনারা গ্রহণ করতে পছন্দ করেন। আর আপনারা একটু পরিবর্তন পছন্দ করেন, ঠিক আছে। একই জায়গায় একরকম কর্ম, একই পরিবেশ পরিস্থিতিতে আপনারা থাকতে পছন্দ সাধারণত অতটা করেন না, ঠিক আছে। আপনাদের মধ্যে একটা পরিবর্তন আছে, নতুন কিছু সৃষ্টি বা নতুন কিছুর সঙ্গে নিজেকে অ্যাবজর্ব করে নেওয়া, এইটা কিন্তু আপনাদের মধ্যে আছে, এইটুকু আমি বলতে পারি। তো আপনাদের এই মে মাসে কিছু ভ্রমণের যোগও আপনাদের হবে। আর যারা আপনারা মানে স্টুডেন্ট আছে মানে সরি মানে যারা হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, দেখবেন আপনারা এই মাসে অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, আপনাদের বেটার কিছু সুযোগ সুবিধা আসবে। আবার এডুকেশন পারপাসে আপনারা কেউ কেউ বিদেশেও যেতে পারবেন। আর কর্মসূত্রেও কিন্তু আপনাদের বিদেশে যাওয়ার একটা প্রবাবিলিটি, একটা সম্ভাবনা কিন্তু থাকছে, এইটুকু আমি বলতে পারি। আর বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো যে এডুকেশনের জায়গাটি আগের তুলনায় অনেকটাই বেটার হবে। তোমাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি ভুগছিলে, পড়াশোনার প্রতি সেই কনসেন্ট্রেশনটা তোমরা অতটা আনতে পারছিলে না, কিন্তু দেখবে তোমাদের কনসেন্ট্রেশনটা আসবে। আর যারা সামনে এইচএস এক্সাম তোমরা যারা দিচ্ছ, দেখবে তোমাদের পরীক্ষাটাও ভালো হবে, তোমরা রেজাল্টটাও ভালো করতে পারবে। তোমাদের মধ্যে আত্মবিশ্বাস কনফিডেন্সটা আনো, ঠিক আছে, কোনো সমস্যা হবে না, একদম ভেঙে পড়বে না। জীবনে বাধা বিপত্তি আসবে। আর একটা কথা মনে রাখবে, তোমরা যারা স্টুডেন্ট আছো,
জীবনে যত তোমার বাধা বিপত্তি আসবে তুমি দেখবে ততই জীবনে সাকসেস পাবে। যত সংঘর্ষ লাইফে আসে না তত ফিকশান হয়, তাই না? আর ফিকশানে কি হয়, শক্তি উৎপন্ন হয়, আর তোমাদের মধ্যে সেই শক্তিটা উৎপন্ন হবে। তোমরা বাধা বিপত্তি, ঘাত প্রতিঘাতকে ব্যর্থতা মনে করবে না, ঠিক আছে? তোমাদের জীবনে যত বাধা বিপত্তি আসবে তোমাদের জীবনে সাকসেস রেটটাও কিন্তু ততটাই বাড়বে, এইটুকু আমি বলতে পারি। আর যেন তোমাদেরকে আর বোঝানো না লাগে, ঠিক আছে? একদম চিন্তা করবে না, নিজের উপরে আত্মবিশ্বাস, কনফিডেন্স, স্বচ্ছতা আর ভক্তিটা রাখো, কিচ্ছু হবে না, ঠিক আছে? এবার চলে আসবো সাংসারিক বা পারিবারিক জীবন। হয়তো মাতা পিতার সঙ্গে সন্তানদের কারুর ক্ষেত্রে একটা মেন্টাল একটা দূরত্ব তৈরি হয়েছিল, কারুর ক্ষেত্রে হয়তো আপনাদের সাংসারিক জীবনে সুখ শান্তি কিছুটা বিঘ্নিত হয়েছিল। দেখবেন মে মাসের মধ্যভাগের পর থেকে মানে সাংসারিক জীবনে সুখ শান্তি কিন্তু অনেকটাই ফিরে আসবে। হ্যাঁ, আমি তো বলি যে মানুষের সব সময় একরকম সব কিছু চলে না। হ্যাঁ, আর দেখুন আমি একটা কথা বলি, আপনারা যারা তুলা রাশির স্বাতি নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা ভীষণ প্রেমিক, ভীষণ রোমান্টিক, ভীষণ ক্রিয়েটিভ। আপনাদের মধ্যে একটা আকর্ষণীয়তা আছে, ঠিক আছে? মানুষকে আপনারা খুব অ্যাট্রাকশান করতে পারেন, এবং আপনাদের মানে ভীষণ আপনারা মিষ্টিভাষী, সুদর্শন হয়ে থাকেন। যার কারণে মানে আপনাদের চোখ, আপনাদের সুন্দর টকিং পাওয়ার, এটাও কিন্তু মানুষ একটু আপনাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। তো আপনারা যারা মানে প্রেম ভালোবাসার মধ্যে আছেন, এই মে মাসটা কিন্তু একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করবেন, ঠিক আছে? হয়তো মানে বিপরীত লিঙ্গের কোনো জাতক বা জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলছি, হয়তো দেখা যাবে যে এমন একটা সিচুয়েশান বা এমন একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে, দেখা গেল যে অহেতুক কারণে মিথ্যা অপবাদ, বদনাম, এই ধরনের কিছু ইনসিডেন্ট ঘটতে পারে। তো আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। হ্যাঁ, আর আরেকটা কথা আমি বলতে চাই যে আপনাদের জীবনটা পরিবর্তনশীল, ঠিক আছে? জীবনে দেখবেন আপনাদের বারবার সমস্যা আসবে, এবং সেই সমস্যা থেকে আপনারা অনেক এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা আপনারা গ্যাদার করে থাকেন, ঠিক আছে? আর আপনারা দেখুন, আর সেই সমস্যাগুলোর সঙ্গে আপনারা ফেস করতে পারেন। তো আপনাদের সেরকম অসুবিধা হবে না, যতই বাধা বিপত্তি আসুক না কেন। এই মে মাস থেকে আপনারা দেখবেন কামব্যাক করতে পারবেন, ঘুরে দাঁড়াতে পারবেন, ঠিক আছে? আর আপনাদের মধ্যে দেখবেন একটা আধ্যাত্মিকতার একটা মানে আপনাদের মধ্যে পারসেপশান, আপনাদের এথিক্স, চিন্তাভাবনার কিছু আমূল পরিবর্তন ঘটবে। এই যে আমি অনেক ক্ষেত্রে দেখেছি তুলা রাশির স্বাতি নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে একটা তন্ত্র, জ্যোতিষী, অকাল সায়েন্সের প্রতি একটা বিশেষ আগ্রহ থাকে, ঠিক আছে? আর আপনারা দেখবেন মানে আপনাদের একটা মানে জীবন স্টাইল, আপনাদের মানে একটা মানে জীবনটা যেভাবে আপনারা ডিল করেন, হ্যাঁ, আপনাদের চলাফেরা, আপনাদের জীবনযাত্রা, আপনাদের লাইফ স্টাইল একটু অন্যদের থেকে একটু আলাদা, ঠিক আছে? যার কারণে দেখা যায় যে আপনারা হয়তো সকলের সঙ্গে ঠিক অ্যাডজাস্টমেন্ট করে চলতে পারেন না, কিন্তু আপনাদের কিছু ঘনিষ্ঠ মহল থাকে, মানে নিজের কাছের মানুষ, হ্যাঁ, মানে আপনাদের মনের মতন সেই মানুষগুলোর সঙ্গেই কিন্তু আপনারা অনেকটাই কমফর্টেবল আপনারা মনে করতে পারেন, এবং মনে করেও থাকেন। সেই মানুষগুলোর সঙ্গে আপনারা চলতে পছন্দ করে থাকেন। আর আপনারা যারা চিত্রশিল্পী আছেন, যারা ফটোগ্রাফির কাজ করছেন, এই সময় কিন্তু আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালো হবে। আর আপনাদের এই সময় আপনাদের মধ্যে দেখা যায় এই চিত্রশিল্পী বা ফটোগ্রাফি বা অভিনয় বা ক্যামেরার পেছনে থাকা, এইটা কিন্তু আপনারা খুব দক্ষ হয়ে থাকেন, ঠিক আছে? আপনাদের মধ্যে একটা আর্টিস্টিক একটা সৃষ্টি আপনারা করতে পারেন। আর আপনাদের আইনি সমস্যা যাদের কিছু তৈরি হয়েছে, সেই আইনি সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা দেখুন আয় ব্যয় হিসাবটা আপনারা খুব ভালো বোঝেন। আপনারা মানে আয় মানে বুঝে শুনে আপনারা হিসাব করতে পারেন, কিন্তু আপনাদের আয়ভাবটা শুভ থাকবে। কিন্তু এই মাসে আপনাদের দেখবেন কিছু স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, ফ্ল্যাট, বাড়ি বা ভূমি, বাহন আপনারা কম বেশি কেউ এইটা কিন্তু প্রাপ্তি আপনাদের হবে, এইটুকু আমি বলতে পারি। আপনাদের বিবাহের জায়গাটি শুভ হতে চলেছে। দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা সমস্যা মে মাসে থাকবে, কিন্তু মে মাসের পরে থেকে আপনাদের রিলেশনের জায়গাটি আগের তুলনায় ভালোর দিকে যাবে, ঠিক আছে? আর আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু ভালো হতে চলেছে।
কোনো সমস্যা হবে না, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন, যারা একটু ধার দেনার মধ্যে পড়ে গেছেন, আপনারা দেখবেন অনেকটাই সেই ঋণ পরিশোধ করতে পারবেন। এই মে মাস থেকে আপনাদের সেই সময়টা শুরু হয়ে যাবে। হ্যাঁ, আপনারা একটু ধৈর্য ধরুন, অবশ্যই পারবেন। সময় কখনো মানুষের একরকম থাকে না, আর আপনারা দুঃখ পাবেন না, আপনারা কষ্ট পাবেন না। হ্যাঁ, মনের মধ্যে কষ্ট আনবেন না, নিজের উপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা রাখুন, দেখবেন সব বাধা বিপত্তি আপনারা জয় করতে পারবেন। আর মানুষের জীবনে ঈশ্বর যখন দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা দেয়, তখন কিন্তু আমরা ভাবি ঈশ্বর হয়তো আমাদের প্রতি রুষ্ট হয়েছে, আমাদের হয়তো আমাদেরকে দেখেন না, আমাদের এত ব্যথা এত যন্ত্রণা। ঈশ্বর অবশ্যই দেখে। ঈশ্বর আপনাদেরকে দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা দিয়ে আপনাদেরকে আপনাদের মধ্যে পিওরিটি আনছে, জানেন তো? আপনাদের চৈতন্যকে জাগ্রত করছেন, পারিপার্শ্বিক পরিবেশকে চিনতে শেখাচ্ছেন, আপনাদের মধ্যে যে সোল, যে শক্তি, সেই শক্তিটাকে বৃদ্ধি করছে আগামী ভবিষ্যতের সাকসেসের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে? এই দুঃখ কষ্টটাকে কখনোই দুঃখ কষ্ট মনে করবেন না, এটাই কিন্তু আপনাদের আশীর্বাদ। হ্যাঁ, আপনাদের যদি এত দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যর্থতা না আসতো, আপনারা কি এতটাই এক্সপিরিয়েন্স হতেন বলুন? হতেন না। তো আপনারা পারবেন, আপনাদের ভালো সময় আসতে চলেছে সামনে। একদম নিজের উপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা হারাবেন না, নিজের মনের উপরে স্বচ্ছতা ভক্তিটা রাখুন। আর আপনারা যে ফিল্ডে কর্ম করছেন, আপনাদের মধ্যে কর্মের পেছনে কোনো ইন্টেনশন রাখবেন না। হ্যাঁ, আর কোনো চালাকি চাতুর্যতা করবেন না, আপনারা নিট কর্মটা করুন, দেখবেন সব বাধা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। হ্যাঁ, একদম দুঃখ পাবেন না, চোখের জল ঝরাবেন না। তো যাই হোক, এই মে মাস আপনাদের কর্ম কেরিয়ার প্রফেশনের জায়গাগুলো ভালো হবে, হেলথ শরীর স্বাস্থ্যের জায়গাটি আগের তুলনায় ইমপ্রুভ হবে। কিন্তু দাম্পত্য জীবন লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা কমপ্লিট আর্গুমেন্ট, একটু মানে সমস্যা কম বেশি একটু থাকবে, কিন্তু মে মাসের পর থেকে সেই জায়গাগুলোও ধীরে ধীরে ভালো হবে। তাহলে আজ আসি, আমার প্রেডিকশানগুলো আপনাদের কাছে কতটা ভালো লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমার ভিডিওগুলো যেখান থেকে দেখছেন, আপনাদের প্লেস বা স্থানটা লিখে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন। তাহলে আজ আসি, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আজ তাহলে আমি আর আপনাদের কি বলবো, আজ ঠিক আছে, আমি ভিডিওর শেষে একটা আপনাদের টিপস দিই। তো আপনাদের যাদের ধরুন দাম্পত্য জীবনে বা রিলেশনের জায়গাটিতে একটু সমস্যা হচ্ছে, আপনারা যে বেডে ঘুমান বিছানার নিচে একটা মোরগের পালক রেখে দেবেন, ঠিক আছে? আর একটু কাগজের মধ্যে একটু কর্পূর রেখে দেবেন, তাহলে দেখবেন কিছুটা মিনিমাইজ হবে। হ্যাঁ, তা যাই হোক, আবার পরে আপনাদের সঙ্গে অনেক কথা হবে, গল্প হবে। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।